দর্শক সিলেটের যে লোকজ সঙ্গীতগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি। এই সুর শুধু গান নয়, এই তালি শুধু ছন্দ নয়, এ যেন সুরমা তীরের মানুষের হৃদস্পন্দন। সিলেটের জনজীবনের এক অবিচ্ছেদ্য অংশ ধামাইল। নারীদের কণ্ঠ, তালি আর পায়ের লয়ে গড়ে ওঠা এই লোকনৃত্য গান বহন করে শত বছরের ঐতিহ্য। একসময় অন্তপুরের আনন্দের খোরাক হলেও আজ তা ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চে। মরমী সাধক রাধা রমন দত্তের হাত ধরে জনপ্রিয় হয়ে ওঠা ধামাইল সিলেটের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে সমাদৃত। নয়াদামান যেহেতু দামাইল গান একটা বিয়া তো বাজে, যে অনুষ্ঠান হোক যেখানে হোক, নট অনলি বাংলাদেশ, সারা বিশ্ব নয়াদামান বাজের। আর আমি যেহেতু সিলেটি পড়ি, সবসময় চাই যে সিলেটের রিপ্রেজেন্ট করতাম। সিলেটর আঞ্চলিক গানের শুরু সুনির্দিষ্টভাবে হওয়া যাইতো না হবে থাকে, তবে আমরা ওখান হইতাম পারি যে সিলেটর যে গাঁও গ্রামের প্রান্তিক যে মানুষ আছে তাদের চেতনা থেকে যে গানের সৃষ্টি, সেটাই আমাদের ধামাইলের পাশাপাশি সিলেটের বিয়ের গীতও এক অনন্য লোকজ ঐতিহ্য। এই গানগুলো যেন এক একটি জীবন্ত গল্প, কখনো হাস্যরস, কখনো বিদায়ের বেদনা। যেটা চলে আসছে আমরা সেটা কি ধারণ করি না, আমরা আমাদের মতো করে এত মডার্ন করার তো কোনো কিছু নাই। আমাদের মা কাকিরা, মা চাচিরা যা গিয়ে আসছেন, আমরা সেটাকে একটু ধরে রাখার চেষ্টা করি। তাহারে সহিতে যদি পারো লরিবারে, হোমর বান্দিয়া সোলো মদিনা শহরে। একসময় সিলেটের শীতের রাত মানেই ছিল পুঁথিপাঠ আর আঞ্চলিক গানের আসর। মরমী প্রেম, বীরত্ব গাথা সবই ধরা পড়ত সুরের মোড়কে। তার খান্দনে আজো কান্দে রাইতের চন্দ্র তারা। গবেষকরা বলছেন, এই অমূল্য সম্পদ টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সংরক্ষণ, প্রয়োজন পৃষ্ঠপোষকতা। এই অঞ্চলে অসংখ্য গানের জন্ম হয়েছে। দামাল গান, বট্ট গান, গাটো গান, নানা ধরনের গানের জন্ম এই অঞ্চলে হয়েছে। রাধারমন দত্ত পুরকায়স্থ যিনি ছিলেন বৈষ্ণব সহজিয়া মতবাদের একজন গুরুত্বপূর্ণ সাধক কবি, তার হাত ধরেই মূলত দামাল গানটি আমাদের সিলেট অঞ্চলে বিকশিত হয়েছে। পৃষ্ঠপোষকতার দরকার আছে, সরকারিভাবে যদি আমাদেরকে একটু করেন, সাহায্যের হাত বাড়ান, আমরা একটু এগিয়ে যাব। সুরমার তীরে জন্ম নেওয়া ধামাইলের এই তালি বয়ে চলুক প্রজন্ম থেকে প্রজন্মে, বাংলার হাজার বছরের গৌরব হয়ে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।